نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ ইসরাইল চিশতি কদ্দাস আল্লাহু সিররাহু রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে সাউন্ডটেক কোম্পানির পক্ষ থেকে আমি মোহাম্মদ তালমিয়া বয়াতি ও বাংলাদেশের প্রখ্যাত গায়িকা মোসাম্মদ মমতাজ বেগমকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দুটো পালা উপহার দেওয়ার জন্য। পালা দুটো হলো আদম ও শয়তান। আমি আদমের ভূমিকা, মমতাজ শয়তানের ভূমিকা। এবার সবার প্রতি আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা রেখে আমি একটি আদমের গান প্রথমে আপনাদেরকে উপহার দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার, নিজে সাই তাহার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার, নিজে সাই তাহার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে। আদমের এই দেহগর আদম গড়ে নবী তো অনেক দূরে, নিচ্ছুরত বিলীন করে করেছিল মানুষ আকার। খোদ নূরে আদম গড়ে নবী তো অনেক দূরে, নিচ্ছুরত বিলীন করে করেছিল মানুষ আকার। নুকাপের গিলাপ দিয়া ধরেতে সের লাগাইয়া, নুকাপের গিলাপ দিয়া ধরেতে সের লাগাইয়া, নিজে ভিতরে যাইয়া না বিমুলে চাবি দেয় তার। বানাইছে পাক পরোয়ার, নিজে সাই তাহার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে। আদমের এই দেহগর সাইবে সুরাতে, দেখো আদম সুরাতে, দুজনা এক রূপেতে পাওয়া যায় না দুনিয়ার ভিতর। এইবার নিজে সাইবে সুরাতে, দেখো আদম সুরাতে, দুজনা এক রূপেতে পাওয়া যায় না দুনিয়ার ভিতর। কে আদম কে ভাই আল্লাহ বুঝি না ইহার খেলা, কে আদম কে বা আল্লাহ বুঝি না ইহার খেলা। এ বড় আদম নীলা দুইজনা হয় একের ভিতর। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার, নিজে সাই তাহার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে। আদমের এই দেহগর দিনের নবী পাওয়া যায় আদম ছবি, লামকে তাই জিজ্ঞাসিবি আসলে ভেদ পাবি এবার। বাবা বুঝিলে দিনের নবী পাওয়া যায় আদম ছবি, লামকে তাই জিজ্ঞাসিবি আসলে ভেদ পাবি এবার। আহা তো আদম হইয়া রূপেতে স্বরূপ নিয়া, আহা তো আদম হইয়া রূপেতে স্বরূপ নিয়া, আহা তো আদম হইয়া রূপে স্বরূপ মিশাইয়া, আসানের রূপ ধরিয়া খেলিতেছে কাম করো
বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগার। ভদ্র মহোদয়গণ, এবার আমার প্রশ্ন থাকবে যে শয়তানের ভূমিকা করতেছেন, এ শয়তান, তুমি যে শয়তান হলা, কেন শয়তান হইলা? এমন কি কাজ তুমি করেছিলা যেই কাজের অপরাধের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে খেতাব দিলেন ইবলিস, ফাসাদাদুলিয়া ইল্লা ইবলিস? তুমি কি অপরাধ করেছিলা বলো তো? শয়তান তোমাকে কেন বলা হয়? কোন কাজের বিনিময়ে, কোন বেয়াদবি করাতে তুমি এই ইবলিস খেতাব পাইলা? এই আমার প্রশ্ন। এবং তোমার মাতা পিতা কে? তোমার জন্ম কিভাবে হয়েছে? এই আমার প্রশ্ন। আশা করি হাদিস অনুসারে ইয়ার বিস্তারিত আলোচনা করবেন। তো বাবা, আমার কথা রইল এই, জিন্দেগি ভর তো আপনারা খালি শয়তান শুনলেন। আজকাল শয়তানের মুখের যে স্বর, কথাবার্তা দেখবেন শয়তানে কইতাছে, শুনে আপনারা শান্তি পাইবেন যে বহু বছর পরে দুনিয়ার মেয়েদে আইয়া শয়তানের চেহারা দেখলাম না, কিন্তু কথাবার্তা সুরটা শুনলাম। বড় মজার সুর শয়তানের, যেদিকে যেই সুরের মাধুরীতে ভালো ভালো মানুষের মন আকর্ষণ হয়ে যায়, এই শয়তানের এই ধরনের সুর দেয়, বুঝছেন? যাই হোক, এটা শুনবেন আজকা এই কথা। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর। খাঁটি আদম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত, তারা খেয়াল রাখবেন, শয়তানে যতই কিছু প্রবঞ্চনা দেখ, যাই কিছু বলুক মধুর স্বরে, খবরদার কেউ কিন্তু শয়তানের ধোঁকায় কইরা এই বেঈমান হয়ে অন্ধকার কবরে যাইবেন না, তাহলে কিন্তু শয়তানের সাথেই চির জাহান্নামী হতে হবে। তাই আমি বলি, এখনো আপনারা খবরদার সাবধান থাকবেন, কোরআনের দৃষ্টিতে চলবেন, হাদিসের আলোতে চলবেন এবং আল্লাহর ওলিদের দিকে ফলো করে জীবনযাপন অতিবাহিত করবেন, এই আমার কথা। তার কথা যাই কিছু বলুক না কেন, দিকে কর্ণপাত করলে কিন্তু শয়তান যেরকম চির জাহান্নামী, চির বিতাড়িত, আর মানুষ যদি তার কর্ণপাত করে, তার কথা শ্রবণ করে, তার পক্ষ দিয়া জীবনযাপন অতিবাহিত করে, তবে তার সাথেই কিন্তু চির জাহান্নামী হবে। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর। আদম গরে নবী তো অনেক দূরে নিজের সুরত বিলীন করে করেছিল মানুষ আকার। নূরে আদম গরে নবী তো অনেক দূরে নিজ সুরত বিলীন করে করেছিল মানুষ আকার। মুকাবের গিলাপ দিয়া ধরে দেশের লাগাইয়া, মুকাবের গিলাপ দিয়া ধরে দেশের লাগাইয়া, নিজে ভিতরে যাইয়া নাভি মূলে যাবি দেয় তার। আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর বানাইছে পাক পরোয়ার নিজে শয়তার ভিতর হাওয়ার শোনে যায় আর আসে আদমের এই দেহগর। প্রিয় শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ রশিদ সাউন্ডটেকের পক্ষ থেকে এইবারে যে ক্যাসেটখানা আপনাদের মাঝে উপহার দিচ্ছি,
তার নাম আদম এবং শয়তান। আমরা দুজন শিল্পী, আমার প্রতিপক্ষ গায়ক জনাব লাল মিয়া বয়াতি, যিনি আজকে আদমের ভূমিকায় অভিনয় করবেন, এবং আমি মমতাজ সেই শয়তানের পক্ষ নিয়ে দু একটা কথা আপনাদের মধ্যে আলাপ আলোচনা করব। আমাদের এই পাড়ার মেন উদ্দেশ্য থাকবে আদম এবং শয়তান এই দুইটাই আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি। কার উপরে কতটুকু দায়িত্ব, কেন এই পৃথিবীতে এই সৃষ্টি জগতে আদম শয়তানকে তৈরি করা হয়েছে, কাজকর্ম কি তাদের, এই সমস্ত বিস্তারিত হাদিস এবং কোরআন নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এই ক্যাসেটখানা আপনাদের ভালো লাগলেই আমরা দুজনই হব ধন্য। ধন্যবাদ সবাইকে। নফসে খুদা নফসে শয়তান, নফসে খুদা নফসে শয়তান, কর নফসের তাবেদারি। নফসে খুদা নফসে শয়তান, নফসে খুদা নফসে শয়তান, কর নফসের তাবেদারি। শয়তানেরই সঙ্গ নিয়া পৃথিবীতে জন্ম হইয়া, শয়তানেরই সঙ্গ নিয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলছো খেলা তারে লইয়া, খেলছে খেলা তারে লইয়া, কখন জিতি কখন হারি। নফসে খুদা নফসে শয়তান, নফসে খুদা নফসে শয়তান, কর নফসের তাবেদারি। এক শয়তান হয় সৃষ্টির গুড়া, আর একটাই মাইরা আছে উড়া। এক শয়তান হয় সৃষ্টির গুড়া, আর একটাই মাইরা আছে উড়া। আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া,
অপরাধে কেন শয়তান হইলা, শয়তান নাম ধারণ করলা? কারণ শয়তান তো আর আগে শয়তান ছিল না, তিনি ছিল একজন আজাজিল, তিনি ছিলেন ফেরেশতা এবং 70,000 ফেরেশতাদের মাস্টার আবেদ। তাই শয়তান কেন হইল আমি বলবো। আমি কেন শয়তান হইলাম, কেন আমার লান্নতের তক গলে পড়লো? কারণ আমি আল্লাহর হুকুম একটা রক্ষা করে আর একটাকে রক্ষা করতে পারি নাই, তাই আল্লাহর হুকুম রদ করায় আমি শয়তান হয়েছি। কারণ আল্লাহ বলেছিল আমায় ব্যতীত সেজদা হারাম। আমি এই কথাটাকে রক্ষা করার জন্য আমি যখন তার অন্য হুকুম মানি নাই, সেই হুকুমটা না মানায় আমি শয়তান হয়েছি। তাই আল্লাহর হুকুম রদ করে শুধু শয়তান হয়েছি, এটাই আপনার জবাব। আমাকে জিজ্ঞেস করেছে শয়তানের মাতা পিতার নাম কি, তোমার জন্ম কোথায়? আমার মাতা পিতার নাম দাবানুস আর একটা হলো খান্নাস। আমার জন্ম সিজ্জিন দুজকের মধ্যে, আগুন থেকে আমার সৃষ্টি। আশা করি প্রশ্নের জবাব হয়ে গেল। উনি বলেছেন যে খবরদার, শয়তানের কিন্তু খুব সুন্দর সুর, এই সুরের মধ্যে দুইবা আপনারা কিন্তু কোন শয়তানের দিকে মন দিবেন না, তাহলে জাহান্নামে চলে যাবেন। শয়তানের সুর আপনার তো আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানাই আদম বানাই দিছে, কেন আপনার এমন কোন ক্ষমতা নাই যে শয়তানের চাইতে আরো সুন্দর সুর দেওয়ার? কি তাহলে আপনি কেমন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হইলেন? আমি যদি পারি শয়তান, আমার কাজই হইল ভালো কাজ থেকে মানুষকে মন্দ কাজে নেওয়া। আমি সেই কাজ যখন করতে পারবো, আমি কাজে যখন জয়লাভ করবো, তখনই আমার এই শয়তান নাম টিকে থাকবে। আর আমার কাজই এইগুলি। আপনি যদি আজকে পারেন তাহলে মানুষকে শয়তানের হাত থেকে বাঁচাইন। তবে একটা কথা জানে রাখেন, এই সৃষ্টি জগতের মধ্যে আদম থেকে আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি নাই তাকে শয়তানে চাবি দেয় নাই। আপনি নবী হলি, পীর পয়গম্বর যত কিছু বলবেন, সবাইকে শয়তান চাবি দিচ্ছে। আর আপনি তো সাধারণ একজন, আপনার তো চাবি দিতে আমার শনি মঙ্গলবার লাগবে না। কি বলতে চান? আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি বলবেন এই যে আপনি আদম, আপনি কি বয়সে এই আদমই বড় না বয়সে আজাজিল আমি যে শয়তান, কে বড় বয়সে? আপনি জবাবটা দিলেই আমি বলবো। যদি বলেন যে হ্যাঁ আজাজিলই সব বয়সে বড়, সত্য কথাটা যদি বলেন, তাহলে আমি বলবো যে ওইভাবে কিভাবে বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, আপনি আদম হয়ে আজকে আমাকে ওই সম্মান দিয়ে কথা বলবেন। খবরদার। আরেকটা প্রশ্ন থাকবে, এই যে আপনি আদম, এই আদমকে তৈরি করেছে কে? সেই না পেই না পাড়ায় পুরায় কে তৈরি করছে? আপনি একটু জবাবটা দিবেন, খাঁটি জবাব। আশা করি এই জবাব দিলেই আমি যে শয়তান কে, কোন স্তরের মানুষে বুঝে যাবে। ও তাই এক শয়তান হয় সৃষ্টির গোড়া, আর একটাই মাই রাসে উড়া। এক শয়তান হয় সৃষ্টির গোড়া, আর একটাই মাই রাসে উড়া। আর এক শয়তান খুবই বুড়া, আর এক শয়তান খুবই বুড়া। বানছে কেবল ঘোড়ার বাড়ি, নফসে শয়তান নফসে খুদা, ওরে নফসে খুদা নফসে শয়তান, করো নফসের তাবেদারি। নফসে খুদা নফসে শয়তান নফসে খুদা নফসে শয়তান, করো নফসের তাবেদারি। নফসে খুদা নফসে শয়তান নফসে খুদা নফসে শয়তান, আগে করো নফসের তাবেদারি। বাহ, বাড়ি সুন্দর শয়তানের সুর। দেখছেন নি শয়তান বলে কি? ওই যে শয়তানের সুরে যখন তোমরা এত পাগল হয়ে যাও, তাহলে কেন আদম, তোমরা যে স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ আদম, তোমাদের কি শয়তানের চেয়ে ভালো সুন্দর স্বর আছে না? আরে কয় কি আদমের সুর সুন্দর নাই তা বলে কে? আদমের স্বরের মাধুরীতে আল্লাহ পাক পর্যন্ত হাজির নাজির হয়ে যায়।
হ্যাঁ, শয়তান তো চিরবিতাড়িত। যাই হোক, এ সম্বন্ধে আমার একটা ঘটনা মনে পড়লো। তুমি কি জানো না, শয়তান একদিন মদিনা মনোয়ারাতে সবাই বলল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, হে আল্লাহর হাবিব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আজান দেয় সেই আজানের সুন্দর সুর তো হয় না, তার শব্দ তো সব পরিষ্কার না, ভাষা তো ভালো না, আল্লাহু আকবার কইতে না আলগাহু আকবার কয়, তাহলে একজন বদলায় দিলে চলে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আপনারা একটা মন্তব্য করুন। সবাই মিলে হযরত আলীকে ঠিক করে দিলেন। পরের দিন গিয়ে হযরত আলী আজান দিলেন। আজান দেওয়ার শেষ হলো, কিন্তু মদিনা শরীফ কাঁপাইয়া ফালাইলো। যখন গিয়া নামাজে দাঁড়াইলেন, এমন টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর হাবিব, আজকে কি মদিনা শরীফে কি আজান হয়নি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আজান তো হয়েছে। হযরত জিবরাইল বললেন, আজান যদিও হয়ে থাকে, সেই আজান আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত যাইয়া পৌঁছায় নাই। সহিহ হাদিস। কেন? যে হযরত বেলালের কণ্ঠে যে মাধুরী, যে সুন্দর স্বর, যে আজিজি মিনতি নম্রতা ভাব রয়েছে, সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী হইতে পারে, আসাদুল্লাহিল গালিব, কিন্তু বীর যোদ্ধা, কিন্তু আসলে ওনার স্বরের ভিতরে ওইরকম মাধুরী, ওরকম মাধুর্য, ওরকম প্রেম ভালোবাসা নাই। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল আবার আজান দাও। আবার আজান হলো। তারপরে গিয়া ফজরের নামাজ পড়লো। তো বলো তো, আদমের সুরের চেয়ে কি শয়তান তোমার সুর ভালো? হ্যাঁ, আদম যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আরম্ভ করে, আল্লাহ পাক তার সম্মুখে উপস্থিত হয়ে যায়। পবিত্র কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইذনিহি বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াহিদু বিহিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি। কত সুন্দর সুর আদমের। আর তুমি বলো যে আদমের চেয়ে, এই শয়তানের চেয়ে কি আদমের সুর ভালো না? আর কয় কি? তুমি তো বললা যে আমি সিজদা না করে আমি অপরাধী হয়েছি। তাহলে হ্যাঁ, ভালো কথা, এইটাই আমি খুশি হয়েছি যে নিজের দোষ যে নিজে স্বীকার করে, তার লগে কাজ করলে আর মানুষ খারাপ হয়। এটা আমি খুব খুশি হয়েছি যে আমি সিজদা না করাতে আমি শয়তান হয়েছি। বাহ, ভালো কথা। এই জন্য হয়তো তুমি একটু ভালো, আমার কাছে ভালো লাগতেছে এই জন্য যে তুমি দোষটা স্বীকার করছো। এবার একটা গান শোনো। আমার কাছে প্রশ্ন করেছে, আদম কি বয়সে বড় না শয়তান বড়? কেন তুমি জানো না? তুমি যখন নাকি শয়তান হইলা, এর আগে তো আদম হইছে। এটা ধরতে হবে যে শয়তান হইলাম কখন আমি। আদম তৈয়ার হইবার পর, এর আগে তুমি শয়তান ছিল না, আসিলা মুকরুম আবেদ। শয়তান হইলা কখন? যখন নাকি আদম আলাইহিস সালামের মূর্তি তৈয়ার হয়ে গেল এবং আল্লাহ পাক ঘোষণা করলেন, ফাওয়াইজা সাওয়াইতাহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, নিশ্চয়ই আমার রূহ আদমের ভেতরে আমি ফুৎকার করিয়াছি। তখন আল্লাহ পাক হুকুম করলেন, ইসজুদু লিয়া আদম, আদমকে তোমরা সিজদা করো। তুমি সিজদা করলা না। আল্লাহ পাক বললেন, তুমি আমার সাথে ফাসাদ করেছো, যাও ফাসাদাতু লিয়া ইল্লা ইবলিস, তোমাকে আমি ইবলিস খেতাব দিলাম। তখন থেকে তুমি শয়তান হইলা। তাহলে বলো, আদম তোমার থেকে বয়সে অনেক বড়, ওই সময় তুমি শয়তান হইছো, এর আগে তুমি শয়তান আসিলা না। খেয়াল রাখবা, এই কাউন্টার জিনিসটা খেয়াল রাখবা। এবার আদমের একটি গান শোনো। মাটির কাঁসায় হাওয়া দিয়া, মাটির খাসায় হাওয়া দিয়া চালাইতেছে জীবন ভর, যেথায় ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, যেথায় ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার। দুই চাকা তার মাটির উপর, ওরে রিজার্ভ ট্যাঙ্কি তেল ভরা তার, দুই চাকা তার মাটির উপর, বাবা রিজার্ভ ট্যাঙ্কি তেল ভরা তার, আরে কোম্পানি তার আদম শহর,
পাকিস্তানি কারিগর, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার। একদিন গাড়ি গেল ঢাকা, ওরে খুদ মালিকের পাইল দেখা। একদিন গাড়ি গেল ঢাকা, বাবা খুদ মালিকের পাইল দেখা। আরে কি যে বললো একা একা, কি যে বললো একা একা, চলার পথে হুঁশিয়ার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার। এইবার এই গাড়িটা বেশি দামি, বাবা কিনতে আশা করছি আমি। এই গাড়িটা বেশি দামি, ওরে কিনতে ইচ্ছা করছি আমি। খাজা ইসরাইল শাহ অন্তর্জামী, ইসরাইল শাহ অন্তর্জামী, হাসান রইতে আশায় তার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার। এবার আমার কাছে আরেকটি প্রশ্ন করেছে, আদমকে কে ছাইনাত তৈরি করেছিল বলতো? আদমকে কে ছাইনাত তৈরি করেছে? যেই করেছে, ফেরেশতারাই আদমের এই দেহটাকে পানি ধারা ছাইনা টাইনা তৈরি করেছেন। তুমিও হয়তো সাথে ছিলা, কিন্তু তখন তুমি পবিত্র ছিলা। এর আগে তোমার কোনো বাহাদুরি তো নাই, আল্লাহ পাকের দাস ছিলা, তুমি তখন বিতাড়িত হও নাই, তুমিও সাথে ছিলা। তা কাজেই যখন তুমি বিতাড়িত হইলা, তুমি চির জাহান্নামী বলে ঘোষণা তুমি হইলা, ওই তখন থেকে তুমি শয়তান হইলা, তুমি ইবলিস খেতাব তোমার নাম হইল। কাজেই আদম পবিত্র পবিত্রই, আর তুমি অপবিত্র চির জাহান্নামী, চির জাহান্নামী। তোমার অবলম্বন যে করিবে তারা তোমার সাথে চির জাহান্নামী হবে। এবার আমার প্রশ্ন থাকবে শয়তানের কাছে, শয়তান সেজদা না করাতে যখন তুমি শয়তানি হয়েছো, নিজের ভুল যখন নিজে স্বীকার করেছো, এবার বলো তো, একদিন কোন এক ব্যক্তি দরবারে তুমি চলে গেলা, যাইবার পরে সবাই খাইতে খাবারের জন্য তৈরি হয়েছে, খাবার কাতারে কাতার সবাই বসছে। ইন্নিমি টাইমে তুমিও গিয়া মাওলানার ভেট দূরে গিয়া বইলা, কিন্তু একজন আল্লাহর ওলি তোমার কানকাত দুইটা চিমটি দিয়ে উঠাই দিল। যা, সবাই দেখে আশ্চর্য হয়ে গেল যে ব্যাপারটা কি, উনি এরকম একটা ভালো মাওলানা এই কানে ধরে উঠাই দিতেছে কে লিগা। লাস্টে সে চলে গেল, লাস্টে এই বেটা ব্যক্ত করলেন যে আল্লাহ নবী কানে ধরলো, যে এই জন্য আমি কানে ধরছি, এটা ওই ব্যক্তি ছিল। ব্যাপারটা কি তুমি কার দরবারে গেছিলে এই ধরনের ধোঁকা দিবার জন্য? আমি জানতে চাই। কেননা তুমি তো বলছো যে শয়তানে ধোঁকার পড়ে যায়, কিন্তু ভালো আদম যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা খাঁটি উম্মত, তাদের ধারে কাছেও তুমি চাইতে পারো না। এবার তাই আমার প্রশ্ন, আশা করি তার বিস্তারিত আলোচনা তুমি করবা। ওরে মাটি খাসে হাওয়া দিয়া, বাবা মাটির কাছে হাওয়া দিয়া চালাইতেছে জীবন ভর, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, যেথা ইচ্ছা সেইখানে যাও মন বেটা তার ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার। আজাজিলকে না চিনিলে, কিরে আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবে না রে। চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। ওরে আজাজিলকে না চিনিলে,
আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবে না রে, চিনো খান নাচে রে, আগে চিনো খান নাচে রে। ওরে দেখো সেই জান্নাতুল মাওয়া, ওরে যেথায় ছিল আদম হাওয়া, হাওয়ায়া গন্ধমের মেওয়া আনছি ভবের পরে। তুমি দেখো সেই জান্নাতুল হাওয়া, ওরে দেখো সেই জান্নাতুল মাওয়া, যেথায় ছিল আদম হাওয়া, হাওয়ায়া গন্ধমের মেওয়া আনছি ভবের পরে। সেই আদমের যত আওলাদ ডাকতেছে মাওলা রে, ওরে লোভী মন মনে মনে মন রে, সেই আদমের যত আওলাদ ডাকতেছে মাওলা রে, ওরে উপকার করি আয় আমি, ওরে উপকার করি আয় আমি বিতাড়িত, কোন বিচারে চিনো খান নাচে রে, আগে চিনো খান নাচে রে। শব্দ ভাইরে ভাই আর এক কোনা রই স্তব্ধ, ভাঙ্গিলে আদমের দ্বন্দ্ব সেই ভেদ বুঝতে পারে। ওরে তিন কোনা হয় তিনটা শব্দ, ভাবে আর এক কোনা রই স্তব্ধ, ভাঙ্গিলে আদমের দ্বন্দ্ব সেই ভেদ বুঝতে পারে। দুইটা ছিল অনুমতি, একটা নিষেধ করে। ওরে ভোলা মন মনে মনে মন রে, দুইটা ছিল অনুমতি, একটা নিষেধ করে। ওরে সেই কারণেই কায়ার আদম, ওরে সেই কারণে কায়ার আদম আল্লাহ ইবলিস নিরাকার চিনো খান নাচে রে, আগে চিনো খান নাচে রে। সম্মানিত সুধী, আদম জাত এদের কথা কি বলবো। একটা প্রশ্ন করেছিলাম, আদমের বয়স বড় বেশি, আদম এই বয়সে বড় না আজাজিল বয়সে বড়। কথাটা কইতে বলতে খুব খারাপ লাগছে তাই না? কয় আদম সৃষ্টিতে বড় আজাজিলের চাইতে, কারণ শয়তান যে সে ছোট, কারণ আদমকে চেষ্টা করে নাই বিধায় শয়তান হইছে, তাহলে আদমের পরে তার জন্ম হইছে। আমি বলবো না, বয়স একটা জিনিস আর তার টাইটেল একটা জিনিস। শয়তানটা হলো তার টাইটেল, এটা কিন্তু তার বয়সের সাথে কোনো কিছু না। কিন্তু আসলেই তো যে শয়তান, তার বয়স কিন্তু এই আদমেরও অনেক অনেক বছর আগে তার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। তাই বলবো আদমের তখন কোনো খবর বার্তাই নাই, তখনই আমি আজাজিল সৃষ্টি হয়ে আল্লাহর সাত তবক আসমান জমিন এমন কোনো জায়গা নাই আমি সেখানে সেজদা করি নাই, আমি সেখানে ইবাদত করি নাই। তুমি বলবা ও আদম, এই যে তোমরা বর্তমানে যে আল্লাহর নামাজ পড়তে গিয়ে সেজদা করো, এই সেজদা আমি তো এমন তিল পরিমাণ জায়গাও বাকি নাই যে আমি আজাজিল সেখানে সেজদা করি নাই। এখন কি তোমরা আমার দেওয়া জায়গায় সেজদা করো না কি করো? কারণ আমি আল্লাহর কাছে তিনটা শর্ত চেয়েছিলাম, তার মধ্যে একটা হইলো আমি বলেছিলাম যে আমার সেজদা দেওয়ার জায়গায় যদি তোমার কোনো বান্দা সেজদা করে তাহলে ওই বান্দা আমার হয়ে যাবে। তোমার কাছে আমার জানার বিষয়, এখন কোন জায়গায় সেজদা করো, আমার দেওয়া জায়গায় সেজদা করো না অন্য কোথাও সেজদা করো? বলছে কি তুমি জাহান্নামী? হ্যাঁ রে, তুমি তো বুঝতেই পারো না আমি জাহান্নামী হবো না। আমার সৃষ্টি জাহান্নাম থেকে, আমার জন্ম আমার বাড়ি ঘরই জাহান্নামে, আমি জাহান্নামে যাবো না কি করব? তোমাদের বেহেশতে গেলে যেমন জুত লাগে আরাম লাগে, আমার বেহেশতে গেলে ওইরকম জাহান্নামের মতো আমার কাছে লাগবো। আর জাহান্নামে গেলে তোমাদের বেহেশতে গেলে যেমন লাগে আমাদের জাহান্নামে গেলে আমার ওইরকমই লাগবে। যার জন্য আমার সৃষ্টি ওখানে, ওখানে যাবো না, যাবো কোথায়? তবে আমাকে প্রশ্ন করেছে একটা, যে তুমি কার দরবারে একদিন দাওয়াত খেতে গিয়েছিলা, সেখান থেকে তোমাকে কানে ধরে উঠে দেয়, কার দরবার সেটা কে উঠে দিছিল?
এটা বড় পীরের দরবারে আমি একদিন ছলনা করে দাওয়াত খেতে গেছিলাম, সে আমাকে ঠিক পাইয়া সে আমাকে তুলে দিছে। কারণ আমার কাজই শয়তানি, আমি এগুলি কইরেই বেড়াই, এটা আমার চালান পাতি। তারপরে তোমার আদম থেকে যদি কেউ ধরতে পারে ধরবে, আর না পারলাম বেশিরভাগ লোকরেই তো চাবি দিয়ে ঘুরাইস। কেন বড় পীরকে চাবি দেই নাই? বড় পীরকে যদি আমি শয়তানের এই চাবি নাই দিতাম তাহলে তার এতগুলি সন্তান কি করে হইল? শয়তানের যতক্ষণ পর্যন্ত চাবি না দেয় ততক্ষণ পর্যন্ত মানুষের জন্মই হয় না। তাহলে তুমি বলতে চাও যে শয়তান চাবি দেয় নাই বড় পীরকে? এমন কোন সৃষ্টি জগতে দেখাইতে পারবে না যে সে জায়গায় শয়তান ওই বান্দাকে চাবি দেয় নাই। তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আদম তুমি শুধু বলবা, এই যে তোমরা স্ত্রী সহবাস করো, এই স্ত্রী সহবাস করার সময় আমার নামে দুয়া না পাঠ করলে তোমাদের যে সন্তান, ওই সন্তান সব আমার হয়ে যায়। আমার জানার বিষয় এই স্ত্রী সহবাসের দোয়াটা কি, এটা আমার নামে পাঠ করতে গো। ওরে হাসান ইবলিস তারি খবর, ও তুই খুঁজলে পাবি আদম শহর, নুক্তা চুরি নূরে জহর আলিফ শূন্য ভরে। ওরে হাসান ইবলিস তারি খবর, ওরে তুই খুঁজলে পাবি আদম শহর, ও তাই নুক্তা চুরি নূরে জহর আলিফ শূন্য ভরে। ওরে ইহার বেশি বলতে মানায় আল্লাহ নিষেধ করে, ওরে লুভি মন মনে মন মন রে, ইহার বেশি বলতে মানায় আল্লাহ নিষেধ করে। ওরে যেখানে ইবলিসের বাসা, ওরে যেখানে ইবলিসের বাসায় আল্লাহ থাকে, সেই না ঘরে চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। আজাজিলকে না চিনিলে, আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবা না রে, চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। আজাজিলকে না চিনিলে, আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবা না রে, চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। দেখো সেই জান্নাতুল মাওয়া, ভাইরে ভাই যে ঠাই ছিল আদম হাওয়া, খাওয়াইয়া গন্ধমের মেওয়াই আনছি ভবের পরে। আমি শয়তান, আমি কি না করতে পারি আদম তুমি জানো না? তুমি দেখো নাই? তোমার কাছে আমার তোমার মুখ দিয়ে আমি বলাইতে চাই, এই যে তোমাকে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে দেওয়া হয়েছিল, বেহেশতের মধ্যে দেওয়া হয়েছিল, সেই বেহেশত থেকে বিতাড়িত হইয়া তুমি এই ভবের পর আসলা কেন একটু বললো দেখি? হ্যাঁ, তোমারই তো চাবি আমি প্রথম দিয়ে দিছি, তারপর আমার উপর দিয়ে মাতাব বলি না? বেয়াদব কোথাকার, আমাকে সম্মান দিয়া তারপরে কথা বলবা। আজাজিলের সাথে আজকেই এত বড় বড় কথা বলে, তার জাহান্নামী, এর কথা কেউ শুনবে না। আরে মেয়ে তুমি তো প্রথম শুনছো আমার কথা, নিজে যে দোষ করো আবার অপরকে সেইটাই দিয়ে আবার দোষী বানাইতে চাও নাকি? ও তাই দেখো সেই জান্নাতুল মাওয়া, ভাইরে ভাই যে ঠাই ছিল আদম হাওয়া, রে খাওয়াইয়া গন্ধমের মেওয়াই আনছি ভবের পরে। ওরে সেই আদমের যত আল্লাহ ডাকতেছে মাওলা রে, ওরে ভুলা মন মনে মন মন রে, সেই আদমের যত আল্লাহ ডাকতেছে মাওলা রে। ওরে উপকার করি আমি, রে উপকার করি আমি বিতাড়িত, কোন বিচারে চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। আজাজিলকে না চিনিলে, আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবা না রে, চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। আজাজিলকে না চিনিলে, আজাজিলকে না চিনিলে আল্লাহ কেহ চিনবা না রে, চিনো খান্না ছেড়ে, আগে চিনো খান্না ছেড়ে। আমার কাছে এখন প্রশ্ন করে গেলেন, এই প্রশ্নের জবাব এবং তার পয়েন্টের যে বিস্তারিত আলোচনা আমি পরে করব। এখন আমি একটা আদম তত্ত্বের গান গাই, তারপরে শয়তানের জবাব। এবার দাঁত ভাঙ্গাই যেমন লাগবো আর কি। ধন্য হলো খাকি আদম,
পায়া খোদার রুহানি, ধন্য হলো খাকি আদম পায়া খোদার রুহানি। ওরে আগুন পানি মাটি বাতাস, বাবা বাতাস মাটি আগুন পানি, বাতাস মাটি মিলন করে আরো দেয় আগুন পানি, ধন্য হলো খাকি আদম পায়া খোদার রুহানি, ধন্য হলো খাকি আদম পায়া খোদার রুহানি। আট কুটুরি 14 তালা, বাবা ভেতরে তার আজব খেলা। আট কুটুরি 14 তালা, ওরে ভেতরে তার আজব খেলা, চলছে আপন সারা বেলা, বাবা চলছে পবন সারা বেলা, বিরাম নাই দিন রজনী, ধন্য হইল খাকি আদম পায়া খোদার রুহানি, ধন্য হল খাকি আদম পায়া আল্লাহর রুহানি। বহরহাল, আমার কাছে যে প্রশ্ন করেছিল যে বলো দেখি আদম, আমি তো সমস্ত পৃথিবীতে সেজদা করে গেলাম, তুমি যে সেজদা করো, আমি তো পৃথিবীতে এমন কোন জায়গা বাকি রাখি নাই, সেজদা করি নাই, তুমি সেজদা করো কোথায়? শয়তান, তুমি যখন সেজদা করছিলা তখন কি শয়তান ছিলা? যখন তুমি সেজদা করছো তখন তো শয়তান ছিল না, তখন ছিল পবিত্র। সেজদা করছো পবিত্র অবস্থায়, জায়গাও রয়েছে পবিত্র। আদমকে সেজদা না করাতে তুমি আল্লাহর সাথে ফাসাদ করেছো। আল্লাহ পাক বললেন ফাসাদাতুলিয়া ইল্লা ইবলিস, আমি তোমাকে চির বিতাড়িত করলাম, তোমাকে ইবলিস খেতাব দিলাম। তাই যখন তুমি বিতাড়িত হলা তখন তো আর পৃথিবীতে কোনো জায়গায় একটা সেজদা করো নাই, জায়গা তো পবিত্র হয়ে গেল। শয়তান হইবার পরে তো সেজদা করো নাই, শয়তান হইবার আগে তুমি সেজদা করেছিলা, ছিলা পবিত্র, জায়গাও রয়েছে পবিত্র। এখন আমরা কি মাটিতে সেজদা করি নাকি? এই শয়তান, আমরা কি মাটিতে সেজদা করি নাকি? তা না, আমরা সেজদা করি আল্লাহ পাকের কুদরতি পায়ে, আমরা সেজদা করি আল্লাহ পাকের কুদরতি পায়ে। মাটিতে কি সেজদা মানুষ করে নাকি? মানুষের কি মাথা খারাপ হয়েছে যে মাটিতে সেজদা করবো? আল্লাহু আকবার বলে মানুষ সেজদা করে। সেজদা গিয়ে কি বলে? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। না শয়তান আলা কয়? হ্যাঁ, না জমিন আলা কয়, পৃথিবী আলা কয়? না, সুবহান রাব্বিল আলা, আল্লাহর প্রশংসা করতে থাকে। এখানে তো আল্লাহকে সিজদা করা হয়, তোমার কি তাতে আসে যায়? যাই হোক, কয় শয়তান হলো আদমের অনেক অনেক আগে। না, আদমের পরে তুমি শয়তান লাগাব পাইছো আদমকে সিজদা না করাতে। এর আগে তো তুমি শয়তান ছিল না। শয়তান হইলা, শয়তান আদমকে সিজদা না করাতে। যদি করতা তাহলে তুমি শয়তান হইতা না। এই জন্য এই পয়েন্টে গিয়া আদম তোমার চেয়ে আরো অনেক বড়, অনেক বড়, তোমার চেয়ে ছোট নয়। তাই আমি বলি এখনো সময় আছে, আল্লাহ পাকের খেলা আদমকে সিজদা করে ফেলো, দেখবা যে আল্লাহ পাক তোমার সেই গুনাহ মাফ করে দিবে। নূরে হয় আদম জাত, তাইতে আজাদ, তাইতে আদম বান্দার হায়াত। নূরে হয় আদম আজে, তাইতে আদম বান্দার হায়াত।
পায়া খোদার রুহানি, ধন্য হইল খাকি আদম পায়া খোদার রুহানি। আরেকটা প্রশ্ন আমার কাছে করে গেছে, যখন তুমি আদম তোমার বিবির সাথে মেলামেশা করো, সহবাসে লিপ্ত হও, বলো তো আমার নামে দোয়া করো কেন? না, তোমার নামে তো দোয়া করি না, দোয়া পড়ি সেই আল্লাহ পাকের হুকুম, বিসমিল্লাহ জান্নাবি শাইতান ওয়া জান্নাবি শাইতান মা রাযাকতানা বিসমিল্লাহ। এর অর্থ হলো আশ্রয় চাহি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে, শয়তান যেন ধাগা না দিতে পারে। ওই মুহূর্তে হয়তো আমি যে মেলামেশা করতেছি, ওই মুহূর্তে হয়তো আল্লাহর ওলিও একজন আসতে পারে, একটা রাজা বাদশাও আমার বিবির গর্বে আসতে পারে, দেশের একজন প্রধান, হ্যাঁ একজন আল্লাহ পাকের ওলিও আসতে পারে। সেই উসিলায় হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। তাই আমি আশ্রয় চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে। আমি তোমার নামে কোনো দোয়াই তো নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে, মানে আল্লাহ আমি যে তোমার হুকুম পালন করতে শুরু করছি, তোমার যে একটা ইবলিস আছে আমার বিরুদ্ধে তুমি লিলাইয়া দিছ, সে যেন আমাকে কোনো ধোঁকা না দিতে পারে, সেটা বলি আমি। তোমার নামে কি? তুমি তো চির জাহান্নামী, ফিরানে জাহান্নামা খালিদিনা ফিহা। এবার আসো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, এবার বলো তো, এমন একদিন সময় হবে আদমের রোয়াজার সামনে যাইয়া, আদমের মানে কবর রোয়াজা মোবারকের সামনে যাইয়া তুমি দুই চোখের পানি ছেড়ে দিবা, হে আদম আজকে তোমার জন্য আমার এই দুর্দশা। কেন তুমি কাঁদবা ওই দিন? তোমার কান্না যদি মানুষে শুনতো ওই মুহূর্তে, তবে সমস্ত মানুষ সবকিছু ভুলে গিয়া আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাইত। বলো তো তুমি কেন আদমের সেই রোয়াজার মোবারকের সামনে যাইয়া তুমি চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার দিবা এবং কাঁদবা? ব্যাপারটা কি? তোমার ভিতরে কি ব্যথা, কি জ্বালা, কি যন্ত্রণা যে আদমের রোয়াজার সামনে যাইয়া তুমি এইভাবে চোখের পানি প্লাবিত করবা? ব্যাপারটা কি? আমার প্রশ্ন। আশা করি হাদিস অনুসারে তুমি ইহার জবাব অবশ্যই ফয়সালা করবা। কাজেই বাবা, শয়তানের যতই কিছু বলুক না কেন মধুর স্বরে, ওদিকে যদি আপনারা খেয়াল করেন, তার দাবেদারি হয়ে যান, তাহলে কিন্তু চির জাহান্নামী। শয়তান যেমন চির জাহান্নামী, যতই মধুর সুর দেখ না কেন, কিন্তু সে আসলে বগল তোলা রাখছে ছুরি। হ্যাঁ, বগল তোলা মে হাত মে কোরআন শরীফ, বুক মে हाथ में तस्बीह, बुक में कुरान शरीफ, माथा में टुपी दिया, मगर मुख में राम राम बोलता है। যতই কিছু মধুর সুরে বলুক না কেন, আসলে তার বগলে আছে ছুরি। যে কোনো মুহূর্তে একটা আল্লাহর ওলিকে সে বিপদগামী করবে। তাই আমি বলি এখনো সময় আছে, তুমি আদমকে সিজদা করো। যাক, বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। তুমি হয়তো পরে অনেক কিছু বলবা, কিন্তু সেদিকে যেন বান্দারা, আল্লাহর উম্মতরা যেন, আল্লাহর কসম দিয়ে কইলাম, শয়তানের দোকায় যেন না পড়ে। এবার ৮ কুটুরি ১৪ তালা বাবা, ভিতরে তার আজব খেলা। ৮ কুটুরি ১৪ তালা, তালা তালা, ওরে ভিতরে তার আজব খেলা, চলছে কবর সারা বেলা। বিরাম নাই তার দিন, পায়া খোদার রুহানি, ধন্য হলো খাকি আদম, পায়া খোদার রুহানি, ধন্য হলো খাকি আদম, পায়া খোদার রুহানি, রুহানি, রুহানি। ওরে সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমারই সমান। আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ আদম, তার কাছে
প্রশ্ন করেছিলাম যে হে আদম, এই যে তুমি যে কথাগুলি বললা, আমি তাই একটা ধরার জন্য তাকে প্রশ্ন করেছিলাম যে এই জগতের মধ্যে সাত পাবক আসমান জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই আমি আজাজিল সেখানে সেজদা করি নাই। যখন আমি শয়তান হয়ে এই পৃথিবীতে আসলাম তখন আল্লাহর সাথে আমার 3টা ওয়াদা ছিল। সেই 3টা ওয়াদার মধ্যে তার একটা ওয়াদা ছিল যে হে পাক পরওয়ারদিগার, আমি তোমার সৃষ্টি জগতের মধ্যে যত ইবাদত করেছি এরকম ইবাদত আর সৃষ্টি জগতে কেউ করছে কিনা আর জীবনে করবে কিনা তার সন্দেহ। তাই তোমার কাছে 3টা আবদার আমার আল্লাহ বলেছিল, যে 3টা আবদার তুমি আমার কাছে চাও আমি সেই আবদারগুলি তোমার রক্ষা করার জন্য চেষ্টা করব। তখন আমি বলেছিলাম যে আমি যে সৃষ্টি জগতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে যে সেজদা করেছি তিল পরিমাণ জায়গাও সেজদা করার মতো বাকি নাই। সেই জায়গায় তোমার যদি কোনো আদম সেজদা করে তাহলে ওই আদম আমার আদম হয়ে যাবে, শয়তানের আদম হয়ে যাবে। আল্লাহ বলেছিল ঠিক আছে তোমাকে এটা দেওয়া হইলো। তাই আজ যে তোমরা সেজদা করো মাটির মধ্যে নামাজ পড়তে গিয়া, তাহলে এই সেজদা আমার দেওয়া জায়গায় সেজদা করিয়া তোমরা আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? সে বলেছে যে যখন তুমি আজাজিল ছিলা, ফেরেশতা ছিলা, তখন তুমি সেজদা করছো সব জায়গায়, কিন্তু শয়তান হওয়ার পরে তো সেজদা করো। আমরা তো শয়তানের সেজদা দেওয়ার জায়গায় সেজদা করি না। আমার কথাই বুঝতে পারে নাই। যদিও আমি শয়তান না হইয়া সেজদা করি নাই, কিন্তু আমি যে আজাজিল যখন ছিলাম তখন সেজদা করছি। এখন আল্লাহর কাছ থেকে আমি এটা চাই আনছি যে আমি যে সব সেজদা সব জায়গায় করেছি এই জায়গায় সেজদা দিলে সব শয়তানের বান্দা হয়ে যাবে, এটা তো আমি আল্লাহর কাছ থেকে চাই আনছি। এটা বুঝো না কেন? কইছে একটা কথা, আমরা কোনো মাটিতে সেজদা করি না, কোন জায়গায় সেজদা করি না, আমরা মনে মনে আল্লাহরে করি সেজদা। কি বলবো আদম রে? আচ্ছা মনে মনে যে আল্লাহরে সেজদা করেন এটা আমি মানবো কি করে? কারণ আপনার স্ত্রীর সাথে যদি আপনি মনে মনে সহবাস করেন তাহলে কি সেই ঘরে সন্তান হয়? হ্যাঁ, এরকম বুকার মতো কথা বললে কিভাবে হবে? মনে মনে কিছু করলে হয় না, ডাইরেক্ট যদি কিছু না করতে পারেন। একটা গান শুনেন, প্রশ্ন করেছে তার জবাব করি। ওরে সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমারি সমান। সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমারি সমান। আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। বেমুরিজ্জ তো মনুষ্য সকলে হয় আমার শিষ্য রে। বেমুরিজ্জ তো মনুষ্য কিরে সকলি হয় আমার শিষ্য। কিরে আমি তো আর করি দর্শ, মন্দ কাজের করি সন্ধান। কিরে আমি তো আর করি দর্শ, মন্দ কাজের করি সন্ধান। আমি ইবলিস, আমি শয়তান, আরে আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। প্রশ্ন করেছে আদমের কবরের কাছে গিয়া শয়তান কেন কান্নাকাটি করবে? না, আপনি যে উদ্দেশ্যে কথাটা বলছেন ঠিক না, আমি এটা মানি না আপনার কথা। কারণ মুসা নবীর কাছে একদিন আমি গিয়া বলছিলাম, শয়তান গিয়ে বলেছিল যে হে মুসা তুমি যখন আল্লাহর দরবারে যাও আমার জন্য একটু ক্ষমা চাও আল্লাহর কাছে। বলে কি? যে আমি যে অপরাধী হয়ে পৃথিবীতে আসছি এর জন্য আল্লাহ যাতে আমাকে একটু ক্ষমা করে।
মুসা সেদিন বলেছিল যে আল্লাহ ক্ষমা করতে পারে, তুমি তো তাজা আদমকে সেজদা করো নাই, কিন্তু আদমের কবরে গিয়েও যদি তুমি সেজদা করো তাহলে তোমার ক্ষমা হয়ে যাবে। আমি তখন বলেছিলাম যে আমি তাজাটারই সেজদা করি নাই, আর মইরা গেছে কবরে যায় সেজদা করুম, মাপ আমার না হইলো তো ওই মরা কবরের মধ্যে গিয়ে সেজদা করবো না। তাহলে তুমি যে উদ্দেশ্যে কথাটা প্রশ্ন করেছো এটা ঠিক না, এটা আমি মানি না। তাই আমি হইলাম মন্দের রাজা, দ্বন্দ্বের রাজা, গন্ধের রাজা রে। আমি হইলাম মন্দের রাজা, দ্বন্দ্বের রাজা, গন্ধের রাজা। কিরে আমি করি মন্দের পূজা, ভালো মানুষ করি বেঈমান। মন্দের পূজা, ভালো মানুষ করি বেঈমান। ওরে আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। অসত্য না থাকলে পরে সত্যের প্রমাণ কেমনে করে? অসত্য না থাকলে পরে সত্যের প্রমাণ কেমনে করে? ওরে অসতী না থাকলে পরে কিসে হয় সতীর প্রমাণ? অসতী না থাকলে পরে কিসে হবে সতীর প্রমাণ? আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। বেমুরিদ যত মনুষ্য সকলে হয় আমার শিষ্য, বেমুরিদ যত মনুষ্য সকলে হয় আমার শিষ্য। ওরে আমি তৈয়ার করি দাস্য, মন্দ কাজের করি সন্ধান। আমি তৈয়ার করি দাস্য, মন্দ কাজের করি সন্ধান। আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান। ওরে সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমারই সমান, সৃষ্টি জগতের ভিতরে কেহ নাই আমারই সমান। আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান, আমি ইবলিস, আমি শয়তান।